আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এই অধ্যায়টার আরো একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। আমরা আজ এই সূত্রটা নিয়ে কথা বলবো, এবং এই যে টপিকটা, এটাও কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্ট বলো, দুইটাতেই কিন্তু ইম্পর্টেন্ট। আমি এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, এবং এটা হচ্ছে 2020-21 সালে যারা এক্সাম দিয়েছে তাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলো এখানে দিয়েছি। ওকে, এর বাইরে আরো অনেকগুলো আছে, সেগুলো আমি লিখিনি। এছাড়াও আহ, এখন পর্যন্ত, এ তো 2020-21 সাল পর্যন্ত, তাই না? তাহলে এর পরে এখন পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোতেও নিশ্চয়ই এই টপিক থেকে অনেকগুলো প্রশ্ন পড়েছে, তাই তো? তো সেই জন্য আমাদের এই টপিকটা শুধুমাত্র যে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, এটা এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমরা আর কথা না বাড়িয়ে এই টপিকটার আলোচনা শুরু করি। তো চার্লসের সূত্রটা কি? চার্লস কি বলেছে? সূত্রটা কি আসলে চার্লসের? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো চার্লসের প্রথমে কি আছে? ছয়াকার। এবং চাপের প্রথমে কি আছে? ছয়াকার। তার মানে মনে রাখবা, চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। কি স্থির থাকে? চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। এটার দ্বারা মনে রাখবা। নির্দিষ্ট ভরের মানে মোল সংখ্যাও একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনের এত অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাচ্ছি। তো আমরা এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা ধরে নিলাম। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে V0, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন এটা হয়, আমি 1 ডিগ্রি যদি বাড়াই তাহলে সেই আয়তনটা কতটুকু বৃদ্ধি পাবে? আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাপোজ বৃদ্ধি বা হ্রাস করলাম, বৃদ্ধি বা হ্রাস করলে আয়তন কি হবে বলতো? আয়তন কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে? আয়তন বৃদ্ধি বা
হ্রাস পাই হচ্ছে আদি আয়তন কত, ভি নট এর আদি আয়তনের মানে আগের আয়তন, এই যে আয়তনটা সেই আয়তনে মানে 0°C তাপমাত্রায় যে আয়তন, এই যে 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তনের, তাহলে 0°C তাপমাত্রার গ্যাসের আয়তন কত, ভি নট। তাহলে ভি নট এর কত অংশ, 1/273 অংশ। এটাই তো। এখন সাপোজ আমি 1°C তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস না করে আমি T°C তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করছি, ঠিক আছে। তাহলে T°C তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে আয়তন কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে, ভি নট এর মানে তো গুণ, তো গুণ করলে কি হবে, ভি নট এর সাথে 1 গুণ করলে ভি নট, আর নিচে হলো 273, তাই তো। আর এই টিটাও কি হবে, গুণ হবে, তাহলে এর সাথে গুণ করলে কি হবে, ভি নট টি হবে, তাই না, এইটা হবে। তাহলে আমি যখন ছিল ধরো 0°C, সেই 0°C থেকে আমি নিয়ে গেছি T°C, তো এখানে আমার প্রাথমিক যে আয়তন সেটা ছিল ভি নট, আর এখান থেকে এতটুকু নিয়ে যেতে আমার বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি প্রাপ্ত অংশটা কত, ভি নট টি ডিভাইডেড বাই 273, এতটুকু বৃদ্ধি পেয়েছে, এই আয়তনটুকু বৃদ্ধি পেয়েছে আমাদের, এই আয়তনটুকু বৃদ্ধি অথবা হ্রাস যে কোনো একটা ঘটতে পারে, বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। তাহলে এই T°, আসলে এই ভিটি অর্থাৎ এই T°C তাপমাত্রার আয়তনটা এখন কত, প্রাথমিক অবস্থায় ছিল ভি নট, আর বৃদ্ধি পেয়েছে কতটুকু, বৃদ্ধি পেয়েছে এতটুকু, কতটুকু, ভি নট টি ডিভাইডেড বাই 273, আগে যতটুকু ছিল আর যতটুকু বৃদ্ধি পেয়েছে সেই দুইটা যদি যোগ করি তাহলে T°C তাপমাত্রায় আয়তনটা পেয়ে যাব, ঠিক আছে, সেই জন্য এর সাথে এটা যোগ হয়েছে। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এখন আমাদের এই রিলেটেড একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা হচ্ছে যে ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273, এটা কি আসলে, এটা কি, তাহলে এইটুক হচ্ছে আয়তন প্রসারণাঙ্ক বা আয়তন বৃদ্ধি বা হ্রাস গুণাঙ্ক, মানে যতটুকু আয়তন বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা। তাহলে এটা কি, ঠিক আছে, আয়তন বৃদ্ধি বা হ্রাস গুণাঙ্ক। এরপরে আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখব যে এখানে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে, এরও প্রথমে বৃদ্ধি, এরও প্রথমে বৃদ্ধি, মানে আয়তন বৃদ্ধি আর কি, তারপরে বারাস, এরও কি বারাস, মানে একটা বৃদ্ধি পেলে আর একটা বৃদ্ধি পাচ্ছে, আর একটা হ্রাস পেলে একটা হ্রাস পেলে আর একটা হ্রাস পাচ্ছে। তাহলে এটা কেমন সম্পর্কে আছে, সমানুপাতিক সম্পর্কে। তাহলে আমরা কি লিখতে পারি, স্থির চাপে, এটা যদি আমরা একটু শর্টে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, এই আয়তনকে আমরা ভি ধরলাম, ওকে, আর এই ভরটাকে আমরা মূল সংখ্যা এন ধরলাম, আর চাপকে আমরা পি ধরলাম, পি, স্থির চাপে, ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক, কার সমানুপাতিক, তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাপমাত্রা এর সমানুপাতিক, এই কথাটা লিখতে পারি কিনা, যেহেতু তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ছে, তাপমাত্রা কমলে আয়তন কমছে, তার মানে একটা আরেকটা সমানুপাতিক, এটা লেখা যায় এইটা অনুযায়ী, এই বিবৃতি অনুযায়ী, তাই না। তাহলে আমরা যদি এটা একটু সূত্রের মাধ্যমে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে লিখতে পারবো, ভি সমানুপাতিক হচ্ছে টি, এটা যেখানে কে কে স্থির, এন এবং এই যে চাপ,
পি, এই দুইটা হচ্ছে স্থির। ওকে, এখন এই সমানুপাতিক উঠাই দিয়ে আমরা কিন্তু লিখতে পারি ভি সমান সমান কে লিখতে পারি, তাই না? সমান সমান একটা ধ্রুবক, তারপরে যা আছে তাই, এটা লিখতে পারি। এরপর আমরা এটা এভাবে লিখতে পারি ভি ভাগ টি, মানে এইটি এর পাশে গুণাকার আছে, এই পাশে যখন আসবে তখন ভাগ, আর ওই পাশে কি কে, এটা আমরা কিন্তু লিখতে পারি। আর মূলত আমাদের এইটাই কিন্তু কাজে লাগবে, আমরা যখন ম্যাথ করব তখন এইটা কাজে লাগবে, এইটা কিন্তু কাজে লাগবে না, এটা জাস্ট ওই সূত্রের বিবৃতি। বাট মেইন মানে আমাদের ম্যাথের যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু এই সূত্র থেকে, এইটা থেকে। ওকে, তো দেখো যেহেতু ভি ভাগ টি এর টি টি সমান সমান কে, মানে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে আয়তনে কি হবে? বৃদ্ধি পাবে। আয়তনে কি হবে? বৃদ্ধি পাবে। এবং এমন ভাবে বৃদ্ধি পাবে যেন ওই আয়তনকে তাপমাত্রা দ্বারা ভাগ করলে সর্বদাই সমান সমান মান আসে। সর্বদাই কি আসে? সমান সমান মান আসে, কারণ এখানে একটা ধ্রুবক আছে। তো দেখো আমরা যদি ভি 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 অন, সাপোজ এখানে আমরা ভি অন টি অন সমান ভি টু টি টু একটা সূত্র দাঁড় করবো, তো সেটা তোমাদের একটু বোঝাচ্ছে। ভি অন সমান সাপোজ আমি 100 ধরলাম, আর টি অন সমান সাপোজ আমি ধরলাম হচ্ছে তোমার 50, তাহলে কত হবে? ভি কে টি দ্বারা ভাগ করলে, ভি অন কে টি অন দ্বারা ভাগ করলে কত হবে? ভি অন কে টি অন দ্বারা ভাগ করলে তোমার 2 আসবে। কত আসবে? 2 আসবে। বাট মনে করো তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে সেটা টি টু হয়ে গেছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। কত হয়ে গেছে? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে 100 দ্বারা কাকে ভাগ করলে 2 আসবে? 200 কে ভাগ করলে, তার মানে এই আয়তনটা তখন বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 200 ডিগ্রি সেলসিয়াস। এভাবেই বৃদ্ধি পাবে, এভাবেই, এর থেকে বেশি বৃদ্ধি পাবে না। এর থেকে বেশি বৃদ্ধি পেলে এই সূত্র আর মানবে না। এই সূত্র মানতে হলে অবশ্যই এর এইভাবে বৃদ্ধি পাওয়া লাগবে। তাহলে এখানে আমরা ভি টু ভাগ টি টু সমান কি পাবো? 200 ভাগ 100 মানে কত? 2, এটাই পাবো। সাপোজ এইটা 300 হয়েছে, কত হয়েছে? মানে এটা 100 ছিল, 200 হয়েছে, কত ডিগ্রি হয়েছে? 200 ডিগ্রি সেলসিয়াস। ভি থ্রি মনে করো, এটা কি? এটা হচ্ছে, সরি, এটা হলো টি থ্রি। টি থ্রি হলো 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন কত বৃদ্ধি পেতে হবে? 2 হতে হবে, কিন্তু ভি কে টি দ্বারা ভাগ করে 2 হতে হবে, ধ্রুবক হতে হবে সব। তাহলে এর বৃদ্ধি পেতে হবে, মানে এখানে আয়তন বৃদ্ধি পেতে হলো 400, ছিল কত? 200, 200 থেকে 400 যেতে হবে, 200 থেকে কোথায় যেতে হবে? 400 তে। তাহলে ভি থ্রি সমান হবে 400 ডিগ্রি, সরি এটা ডিগ্রি লিখেছি কেন? লিটার, লিটার দাও, এগুলো লিটার দাও, লিটার, ঠিক আছে? এটা হবে। তাহলে তখন 400 কে 200 দ্বারা যদি ভাগ করো, তাও কত আসবে? 2 আসবে। মানে ভি টু ভাগ ভি থ্রি ভাগ টি থ্রি সমান কত আসছে? 2। মানে সব কি ধ্রুব আসছে? অবশ্যই ধ্রুবক আসছে। যদি তাই আসে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে ভি ওয়ান ভাগ টি ওয়ান সমান ভি টু ভাগ টি টু সমান ভি থ্রি ভাগ টি থ্রি, এভাবে লিখতে পারবো। ডট 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 এভাবে চলে যাবে। তো আমাদের বেসিক্যালি কাজে লাগবে হলো এখান থেকে এতটুকু। তো এতটুকু আমরা মনে রাখবো চার্লসের সূত্র থেকে, মানে ম্যাথের জন্য আর কি। সূত্রটা সম্পূর্ণই পড়তে হবে, বাট ম্যাথের জন্য এইটুকু আমাদের কাজে লাগবে মূলত। ওকে, এরপর দেখো আমাদের, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে আর একটা প্রশ্ন আছে যে চার্লসের সূত্র কোনটি? তোমার প্রশ্নে অ্যান্সারে এই অপশনটা যেখানে থাকবে সেটাই হবে চার্লসের সূত্র। এখানে এন এর শুধু এনও থাকতে পারে অথবা শুধু পিও থাকতে পারে, মানে পি অবশ্যই থাকবে, এই এনটা থাকতেও পারে নাও পারে, পি অবশ্যই থাকবে, এন থাকতেও পারে নাও পারে, এটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে এইটা তুমি যেখানে দেখবা সেটাই হবে আমাদের চার্লসের সূত্র। আর একটা প্রশ্ন পড়েছে কি, যে তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? কোনটিতে হয়? তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে কোনটিতে? চার্লসের সূত্রে। এই যে চার্লসের সূত্র, এটা তো চার্লসের সূত্রই নাকি? চার্লসের সূত্রই তো, তাহলে চার্লসের সূত্র পরিবর্তন হয়। ক্লিয়ার? ওকে, এখন
এই সূত্রের একটা গ্রাফ আছে, গ্রাফটা আমরা দেখব। ওকে, আর সূত্র হিসেবে কিন্তু এইটা মনে রাখবো। দেখো আমরা ভি সমানুপাতিক টি দেখলাম তাই না একটু আগে, যেখানে পি স্থির থাকবে। পি কি থাকবে? স্থির থাকবে, এটা দেখেছি। তাহলে কেউ যদি কারোর সাথে সমানুপাতিক সম্পর্কে হয়, এটা মনে করো টি আর এটা মনে করো ভি। ওকে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন একই হারে বৃদ্ধি পাবে, তার মানে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে এবং এটা হবে পি, মূল বিন্দুগামী সরলরেখা। আমরা এর আগের ক্লাসে এটা দেখেছিলাম যে কেউ কারোর সমানুপাতিক হলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। এখন এই যে গ্যাসের আয়তনটা হচ্ছে তাত্ত্বিকভাবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো ধরা হয়। তার মানে এইটা যদি আমরা মূল বিন্দু ধরি, তাহলে কিন্তু জিরো বিন্দু যদি ধরি, তাহলে কিন্তু আমাদের এই গ্রাফটা আঁকানো ঠিক হয়নি। কারণ গ্যাসের আয়তনটা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো হয়, তাত্ত্বিকভাবে। তাও এর বাস্তব রিয়েলিটি কিছু নেই, ঠিক আছে? তাহলে সেটা কেমন? সেটা হচ্ছে, মনে করো এই হলো আমাদের লেখটা, এই পাশে আরো মাইনাস বাড়বে, এটা জিরো, ঠিক আছে? 0 কেলভিন ধরতে পারো, বাড়ছে এখানে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, বা একে বলা হয় 0 কেলভিন বলা হয়। কত বলা হয়? 0 কেলভিন। এটার বিন্দু মনে করো এখানে, ঠিক আছে? আর এভাবে এদিকে তাপমাত্রা বাড়ছে, এভাবে বাড়ছে, বাড়তে বাড়তে এখানে মনে করো বেড়েছে আর কি, বাড়তে বাড়তে যাচ্ছে ওইদিকে তাপমাত্রাটা। তো দেখো এই জায়গায় আয়তনটা কি? শূন্য। এ তো ভি, এটা কি ভি না? তাহলে এই জায়গায় আয়তনটা কি? শূন্য না? এই জায়গায় শূন্য বিন্দু, যেহেতু মূল বিন্দু যেহেতু, তাহলে এই জায়গায় শূন্য। তাহলে এইটা আয়তনের জন্য শূন্য। এই যে লাইনটা এইটা আয়তনের জন্য শূন্য। বাট আমি এই জায়গায় কিন্তু এখান থেকে এভাবে লিখতে পারবো না, কারণ 0 কেলভিনে এটা 0 ডিগ্রি সেলসিয়াস হবে। 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন শূন্য হয় না। 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন শূন্য হয় না, তাই আমি এখান থেকে নিতে পারবো না, বাট এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? এখান থেকে নিতে পারবো, এমন হবে, ঠিক আছে? ক্লিয়ার? এমন হবে, এমন হবে। এটা মনে করো T1, সরি এটা P1, এটা হলো P2, এটা হলো P3। আশা করি তো বুঝেছো বিষয়টা। এখন এর রিয়েল যে তোমার গ্রাফটা, সেটা কিন্তু এই, তাই না? এখন তোমার পরীক্ষায় তো আর এরকম তাপমাত্রা দিবে না। দিবে কি? আমরা যদি এখানে ভিটা এইভাবে ধরি, কোনো সমস্যা নেই, ধরতেই পারো তুমি। তাহলে আমি যদি গ্রাফটা এই জায়গা থেকে আঁকি, তাও তো সেই মূল বিন্দুগামী হচ্ছে নাকি? মূল বিন্দুগামী সরল রেখাই তো হচ্ছে। এখানে তো তাপমাত্রাটা দেয়া নেই, আছে কি? এখানে তাপমাত্রা কিন্তু দেয়া থাকবে না, এখানে তাপমাত্রা কতটুকু সেটা দেয়া থাকবে না। তাহলে তোমার প্রশ্নে যদি এরকম তাপমাত্রা না দেয়া থাকে, তাহলে অবশ্যই এই গ্রাফটাই হবে অ্যান্সার। এটাও যে গ্রাফ, এটাও কিন্তু সেই গ্রাফ। এটা তাপমাত্রার মাধ্যমে দেখানো হয়েছে, এটা তাপমাত্রার মাধ্যমে দেখানো হয় নাই। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে পরীক্ষায় কিন্তু এই গ্রাফটা আসবে, এটা আসবে না। এটা তোমাদের বোঝার সুবিধার্থে কেন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা জিরো হয়, এটার একটু আমরা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দেখতে চাই, ঠিক আছে? চলো দেখে ফেলি। আমরা একটু আগে দেখে আসলাম ভিটি সমান কি জানো? ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273, এটা তো দেখে আসছি। তাহলে এই যে তাপমাত্রা, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় কি আসলেই আয়তনটা শূন্য হয়? আসলেই শূন্য হয়? দেখি আমরা। তাহলে দেখো এখানে ভি -273 লিখবো। ওকে, -273 ডিগ্রি সেলসিয়াস লেখো। তাহলে ভি নটের মতোই থাকলো, যোগ ভি নট ইন্টু টি এর জায়গায় কত লিখবো? -273 ডিগ্রি সেলসিয়াস, আর নিচে কত আছে? 273। ওকে, এখানে সেলসিয়াস তুমি নাও লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এখন দেখো এই 273 কেটে যাচ্ছে কিনা? যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ভি নট, আর এখানে আমরা যদি গুণ করি, তাহলে ভি নট এর আগে চিহ্ন এখন কি হয়ে যাবে? এই মাইনাসটা থাকার কারণে এই মাইনাসের সাথে
এই মাইনাসের সাথে যেহেতু এই ভি নট গুণ আকারে আছে, তাহলে ভি নটের সাথে মাইনাস গুণ করলে মাইনাস ভি নট, মাইনাস ভি নটের সাথে আবার প্লাস গুণ করলে প্লাস এ মাইনাসে মাইনাস ভি নট, ভি নট থেকে ভি নট বাদ মানে জিরো। তাহলে তুমি কি দেখলে আসলে যে -273°C তাপমাত্রায় আয়তনটা শূন্য হয়? তুমি দেখেছো? আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, তো কেন আসলে -273°C তাপমাত্রায় জিরো হয়? তুমি যদি সাপোজ 0°C তাপমাত্রা নিতে এখানে, তাহলে এটা কি জিরো আসতো? বলো, এটা কি আসতো? এখানে ভি নট আসতো। তুমি যদি সাপোজ 0°C নিতে এখানে, ভি 0°C নিলে সাপোজ, তাহলে ভি নট যোগ ভি নট ইন্টু জিরো ডিভাইডেড বাই 273, এমনই তো হবে। এটা নাই জিরো হলো, বাট এটা তো ভি নট থাকছে, তাহলে ভি 0° সমান ভি নট থাকছে, একটা আয়তন থাকছে, সেটা তো জিরো হচ্ছে না। তার মানে 0°C তাপমাত্রায় আসলে আয়তনটা শূন্য হয় না, হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? -273°C তাপমাত্রায়। ক্লিয়ার বিষয়টা? এটা মাথায় রেখো। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমাদের একটা প্রশ্ন, এই চার্লসের সূত্র থেকে একটা প্রশ্নই বিভিন্ন বিভিন্ন ভাবে, শুধু সংখ্যাগুলো আলাদা করে বিভিন্ন ভাবে দিয়েছে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। যেমন এই প্রশ্নটাই সরাসরি সাস্টে পড়েছে, সাস্ট 8-9। এই প্রশ্নটাই রুয়েট 11-12-তে পড়েছে, এবং এখানে তো আমাদের তাপমাত্রা নির্ণয় করতে বলছিল, তাপমাত্রা কত, তাই না? টি। আর ওই জায়গায় তাপমাত্রার পরিবর্তে আয়তনটা নির্ণয় করতে বলেছে। আমরা চার্লসের সূত্রে জানি যে ভি1 ভাগ টি1 সমান ভি2 ভাগ টি2, তাই না? তার মানে যে কোনো তিনটা দেয়া থাকলে, মনে করো এই তিনটা দেয়া আছে, তাহলে এইটার মান নির্ণয় করা কোনো কি ব্যাপার? মনে রাখবা, কোন একটা অজ্ঞাত সমীকরণে তোমার যদি যে কোনো একটা চলকের মান না দেয়া থাকে এবং বাকি সবগুলো দেয়া থাকে, সেই চলকের মানটা নির্ণয় করা পসিবল। তার মানে তোমার সাপোজ এখানে সবগুলো মান দেওয়া রয়েছে, টি2 এর মানটা দেওয়া নেই, তা নির্ণয় করা কোনো ব্যাপার? আবার সাপোজ মনে করো এখানে টি2 এর মান দেওয়া রয়েছে, বাট ভি2 এর মানটা দেওয়া নেই, তাও তো নির্ণয় করা কোনো ব্যাপার না। ঠিক আছে, এইভাবে আর কি এই প্রশ্নটা বারবার আসছে। মানে এই প্রশ্নটা হুবহু না, বাট এই প্রশ্নের মতো। ঠিক আছে, তারপর দেখো সাস্ট 11-12-তে আসছিল এবং সেখানে আয়তন নির্ণয় করতে বলছিল। মেডিকেল 15-16-তে আসছিল এবং সেখানে আয়তন নির্ণয় করতে বলছিল। ডিইউ 8-9 আসছিল, যেখানে তাপমাত্রা নির্ণয় করতে বলছিল। ইসলামিক ইউনিভার্সিটি 13-14 হবে, এটা 13-14-তে আসছিল, যেখানে তাপমাত্রা নির্ণয় করতে বলছিল। চট্টগ্রাম ইউনিভার্সিটি 1-2, তারপরে 6-7, 10-11, মোট 3বার আসছে একই প্রশ্ন, কিন্তু সেখানে তাপমাত্রা আয়তন যে কোনো একটা নির্ণয় করতে বলছিল আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখন এই প্রশ্নটা একটু সলভ করি, দেখি আমরা পারি কিনা। এটা খুবই সহজ, এই সূত্রে বসাই দিলেই তোমার মানটা চলে আসবে আর কি। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে কি জানি? এখানে চার্লসের সূত্র কেন খাটাবো? কারণ এখানে চাপ স্থির আছে, তাই। এখন তোমার প্রশ্নে যদি চাপ স্থির না কথাটা উল্লেখ না থাকে, তাহলে দেখবা যে এখানে তাপমাত্রা আর আয়তন, এই দুইটা জিনিস নিয়ে কথা বলা আছে। তাপমাত্রা আর আয়তন, তাহলে তাপমাত্রার আয়তন আছে, চাপ নেই। তাহলে চাপ নেই কার সূত্রে? চাপ নেই হলো চার্লসের সূত্রে, মানে চাপ স্থির তো, তাই ওর সূত্রে চাপটা আর নেই। তাহলে আমরা চার্লসের সূত্র কি জানি? ভি1 ভাগ টি1 সমান ভি2 ভাগ টি2, সূত্রটা জানি, লিখে দিলাম সুন্দর করে। লেখার পরে এখন মানগুলো বসিয়ে দেব। তাহলে আমাদের ভি1 এর মানটা হলো 27°C, তাই না? তাহলে 27°C। এখন ডিগ্রি সেলসিয়াস তো রাখা যাবে না, কেলভিনে পরিণত করে নিতে হবে। কেলভিনে পরিণত করতে গেলে আমরা আগের ক্লাসে শিখছিলাম তার সাথে 273 যোগ করব। তাহলে 273 যোগ করে দাও। তাহলে 273 যদি যোগ করে, এটা 300°C হয়। কত ডিগ্রি সেলসিয়াস? 300°, এই 300 কেলভিন হয়, সরি। এরপরে দেখো তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত হয়ে গেছে? আয়তনটা এটা তাপমাত্রা, সরি, টি1, আর এটা ভি1 কত আছে বলতো? 10 ডেসিমিটার কিউব আছে, তাই না? এটা আছে।
চাপ স্থিতিকে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা মনে করলাম শেষ তাপমাত্রা হচ্ছে টি2, সেই টি2টা আমাদের নির্ণয় করতে হবে। আয়তনটা কত হয়ে গেছে, 10 ছিল 12 হয়ে গেছে, ঠিক আছে। আয়তনটা ভি1 থেকে ভি2 হয়ে সেটা হয়ে গেছে 10 ডেসিমিটার কিউব। তাহলে চলক চারটা, তিনটার মান দেওয়া আছে, একটার মান নির্ণয় করতে হবে। এ কোনো ব্যাপার? বলে এ কোনো ব্যাপার কেনা? বাচ্চারাও পারে। তাহলে বসিয়ে দাও, মান বসিয়ে দাও। ভি1 এর মান হচ্ছে 10, আর টি1 এর মান কত? টি1 এর মান হচ্ছে তোমার 300, ইকুয়াল ভি2 এর মান কত? ভি2 এর মান হচ্ছে, এটা তো 12 ছিল, সরি ভুল হচ্ছে কেন এত, এটা তো 12 ছিল, তাহলে 12 নিচে হচ্ছে টি2। আর গুণ যদি করো তাহলে 10 ইন্টু টি2 ইকুয়াল 12 ইন্টু 30 কেমন হবে? 300 এমন হবে। তাহলে টি2 ইকুয়াল কত হবে? 12 ইন্টু 300 ভাগ হচ্ছে 10। এখন এইটা এটা কেটে যায়, 3 12 কত হয়? 60 কেলভিন। কত কেলভিন হয়? 360 কেলভিন। তো 360 কেলভিন যদি হয়, একে তুমি যদি ডিগ্রিতে রূপান্তর করতে চাও তাহলে কত ডিগ্রি হবে আমার বলো তো, কত ডিগ্রি হবে? একে ডিগ্রিতে রূপান্তর করতে চাইলে এর থেকে 273 বাদ দিতে হবে, তাই না? তুমি যখন ডিগ্রি থেকে কেলভিন আসছিলে তখন 273 যোগ করেছো, আর যখন কেলভিন থেকে ডিগ্রিতে যাবে তাহলে এর উল্টা কাজটা করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হয়? 60 কেলভিন। কত হলো? সরি, 60 ডিগ্রি সেলসিয়াস হলো, 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রা মানে ভি2 হয়ে গেছে, টি2 হয়ে গেছে, এই তাপমাত্রাটা 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে আগে কত ডিগ্রি সেলসিয়াস ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে কত হয়েছে? 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বৃদ্ধি করতে হয়েছে কতটুকু? অতএব বৃদ্ধি করতে হবে কতটুকু? বৃদ্ধি করতে হবে 60 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ হলো 27 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে 33 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তো আশা করি তোমাদের এই চার্লসের সূত্রটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি, এবং সিকিউ যেটা আছে সেটা আমি পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব আর কি। তো এখনকার ক্লাস এই পর্যন্তই। আর হচ্ছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যেহেতু নতুন, আমার চ্যানেলে কিন্তু তেমন ভিউ হয় না। সো ভিউ হয় না বলে এই চ্যানেলের ভিডিও খারাপ, কন্টেন্ট খারাপ এরকম ভাবার কোনো দরকার নেই। তুমি ডিটেলসে ভিডিওটা দেখো, তারপরে ভাবো যে না, যে ভিডিওটা খারাপ, কন্টেন্টটা খারাপ, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আমার চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেল, তো সেই জন্য অনেক সমস্যা হবে স্টুডেন্টের কাছে পৌঁছাতে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমাদের যাদের সামনে এই চ্যানেলটা যাবে দয়া করে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। এবং হচ্ছে লাইক কমেন্ট করবা, যেন আমার এই চ্যানেলটার একটু রিচ বাড়ে, ঠিক আছে। এটা তোমাদের কাছে আমার আবেদন। আর হচ্ছে আমি তোমাদের এই চ্যানেলেই কেমিস্ট্রি যখন শেষ হয়ে যাবে সম্পূর্ণ এইভাবে, আমি কিন্তু একদম বেসিক থেকে প্রো সবকিছুই কিন্তু পড়িয়ে দিচ্ছি, এবং অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষা বলো, সবগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছি তোমার, ঠিক আছে। সবগুলোই কিন্তু ধরিয়ে দিচ্ছি। তো আমার প্রতি তোমরা ভরসা রাখো, আমি এরকম ভাবে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অধ্যায় এভাবে ক্লিয়ার করব, মানে কেমিস্ট্রির, ফিজিক্সের, ম্যাথের সবগুলোর আর কি। তারপরে যদি বায়োলজি সময় পাই তখন করে দেব, সময় লাগবে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।